নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয়। আজকের রাজ্য রাজনীতি সকলেই ওয়াকিবহাল কি ঘটেছে। একটা দল, মানে দল ভাঙানো দল, যে দলটা এখন সব নেতা নেত্রীরা যেখানে চোর পদবিতে ভূষিত হয়েছেন, সেই একটা আঞ্চলিক দল তৃণমূল ভেঙে খান খান। ভাবা যায় ঔদ্ধত্য, এখনো সেই নেত্রীর ঔদ্ধত্য যায়নি। তিনি গদি ছাড়তে চান না, এখনো তিনি ভাবেন নাকি তিনি মুখ্যমন্ত্রী। লজ্জাও জাগে না, লজ্জা হওয়া উচিত। আরও তার সাদের ভাইপোর জন্যে গোটা দলটা চুরমার। তিনি সব দলকে ভেঙে তছনছ করার প্রক্রিয়া চালিয়েছিলেন। আজ নিজের দলের কি অবস্থা? দিল্লিতে যাবেন, 29-এ এই লোকসভা ভোটের প্রস্তুতি নেবেন মোদিজিকে সরানোর জন্যে, সব ভেস্তে গেল। আর ওই এনডি জোট, আপনার নাম করা ওই জোটটা যে করেছেন, একটা অপয়া জোট। আপনি আপনার সঙ্গে যারাই গেছে তারাই হেরেছে এবং নিজেও হারলেন। তাহলে এটা কি? আপনাকে অপয়া ছাড়া আবার কি বলবো? হ্যাঁ, আপনার আর কিচ্ছু নেই, সব শেষ। আপনি সিপিএম যাকে বহিষ্কার করলো, তাকে আপনি সঙ্গে সঙ্গে দলে টানলেন। দেখলেনও না, ভাবলেনও না যে একজন নারী ঘটিত কেলেঙ্কারিতে জড়িত যে ব্যক্তি, তাকে আপনি সাংসদ করে রাজ্যসভায় পাঠিয়ে দিলেন। তারপর সেখানে পদত্যাগ করিয়ে আবার এখানে নির্বাচনে নামিয়ে এমএলএ বানিয়ে দিলেন। কি করলো সে? আপনাকে এমন ঠক্কর দিল, গোটা হিলিয়ে দিল, যেটা বিজেপি তো এমনি আপনাকে হারিয়েছে। যে বিরোধী দলে থাকার যে বিষয়, সেখানে 60-এর কাছাকাছি এমএলএ নিয়ে সে তো সব কিছুই করলো। মানে আপনারা রাজনীতি করা উচিত মাননীয়া, আপনার তো এবার সন্ন্যাস নেওয়ার উচিত। তারপর আপনি হম্বি তম্বি করছেন এখনো। কিসের হম্বি তম্বি? কি আছে আপনার পাশে আর? হ্যাঁ, দলটার আর কি আছে? রাজ্য রাজনীতিতে মানে হচ্ছে যে দেশের আপনি সুপার ফ্লপ একজন রাজনীতিবিদ, এছাড়া আর কিছু বলার নেই। এই ঋতব্রতকে নিয়েছেন, তারপর আর একজন ওই কি কুলকুল আছে, কুলকুল কি প্রতিকূল নাকি খানাকুল, সেও আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। দেখে রাখবেন, লিখে রাখবেন। আপনারা ভেবেছিলেনটা কি? হ্যাঁ, মানে মানুষকে মানুষ বলে স্বীকৃতি দেননি, শুধু টাকা টাকা, দম্ভ। কোথায় গেল দম্ভ? হ্যাঁ, আর উল্টো পাল্টা বকবক। এ ওকে এই কথা বলেছে, সে তাকে সেই কথা বলেছে, লজ্জাও জাগে না। শুধু সেই পাশের বাড়ির ঝগড়া, ঘরের অন্দরের ঝগড়া যেরকম হয়, সেই রকম আপনি হচ্ছেন কুচুটি মহিলা। আপনাকে আর কেউ বিশ্বাস করে না, সম্মানও দেয় না, আর দেবেও না। কারণ আছেটা কি আর আপনার? কিছুই নেই, সব শেষ, ফিনিশড। সাইনবোর্ডটাও আর কদিন পর থাকবে কিনা সেটাও সন্দেহ আছে। আর যত দুর্নীতিবাজ, দাগি আসামি সিপিএমের, তাদেরকে ঢুকিয়েছিলেন দলে, তাদেরকে প্রায়োরিটি দিয়েছিলেন, আজ তা হাড়ে হাড়ে ফল পাচ্ছেন। দারুণ লাগছে, দারুণ। এই কাজ বিজেপিও যদি করে, তারও পতন এই রকমই ঘটবে ঘটবে ঘটবে।